দুইটা কাজ যেহেতু এখানে আমরা কিভাবে শব্দগুলো বক্স থেকে খুঁজে বের করতে হয় সেটাও দেখব এবং শব্দের রূপটা কি অনুসারে ব্যবহার করতে হয় দুইটা বিষয়ের দিকে ফোকাস রাখব। তাহলে প্রথমে বলা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। দেখো, ইনফরমেশন টেকনোলজি হ্যাজ ড্যাশ। তো এখানে ড্যাশে কি আছে সেটা দেখার দরকার নেই, এই ড্যাশ না দেখে আমরা দেখব হচ্ছে তার পরের অংশগুলো পড়ে নেব। দ্য প্রসেস, প্রসেস মানে কি? পদ্ধতি বা ধাপ। অফ গ্লোবালাইজেশন মানে বিশ্বায়নের। তাহলে বিশ্বায়নের শেষের থেকে বলতে হয় বিশ্বায়নের যে ধাপ এটাকে কি করেছে? এটাকে হচ্ছে কুইকেন্ড, দ্রুত গতির করেছে। কুইক মানে দ্রুত করা। তাহলে এই যে বিশ্বায়নের এই প্রসেসটাকে, এই প্রক্রিয়াটাকে গ্লোবালাইজেশন কি করেছে? আরও দ্রুত গতির করেছে। তাহলে এখন বিষয় হচ্ছে এখানে ভার্ব আছে, তোমরা একটু খেয়াল করলে দেখো কুইকেন আছে। এখানে কি আছে? কুইকেন। কিন্তু আমরা এখানে ব্যবহার করলাম কুইকেন্ড কেন? প্রথমত হচ্ছে এর আগে হ্যাজ আছে। হ্যাভ হ্যাজের পরে যখন অন্য কোনো ভার্ব আসে সেই ভার্বের অবশ্যই কি বসে? পার্টিসিপল বসে। কি ব্যবহার করতে হয়? পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তো যেহেতু এখানে হ্যাজ আছে তো এখানে অবশ্যই V3 ইউজ করতে হবে। আরও একটা মজার বিষয় হচ্ছে যে তোমরা জানো হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকলে তার অর্থটা এসে এমন যুক্ত হয়, যেমন করেছে, করেছে, তাই না? যদি তুমি শুধু কুইকেন বলো তাহলে অর্থ হবে করে, এমন হয়। আচ্ছা, পরেরটা দেখি। ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন টেকনোলজি। তাহলে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি, ইন দ্য ফিল্ড মানে কি? ক্ষেত্র। অফ ইনফরমেশন টেকনোলজি এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে। তাহলে দেখো এই যে অংশটুকু, এইটুকু কিন্তু ইনের অবজেক্ট। ইনফরমেশন টেকনোলজি শব্দ দুইটা হচ্ছে অফের অবজেক্ট, তার মানে এটা অবজেক্ট অফ প্রিপোজিশন। আর এখানে সাবজেক্ট হচ্ছে ইন্টারনেট। সাবজেক্ট কোনটা? ইন্টারনেট। এবং সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে কিন্তু হ্যাজ আছে। আচ্ছা, তো আমরা পরের অংশ দেখি। ইন্টারনেট হ্যাজ ড্যাশ গ্রেটলি। তাহলে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ইন্টারনেট কি করেছে? তীব্রভাবে। এখানে সঠিক উত্তর হবে কোনটা? অকুপাইড। অকুপাইড। তাহলে ইন্টারনেট হ্যাজ অকুপাইড গ্রেটলি মানে এই ক্ষেত্রগুলোতে ইন্টারনেট খুব বড় একটা মানে তীব্রভাবে এর স্থান দখল করেছে। ইট হ্যাজ, আবারও দেখো হ্যাজ আছে, তার মানে আমাদের অবশ্যই কী ব্যবহার করতে হবে? V3। এখানেও হ্যাজ ছিল, সে কারণে V3। ইট হ্যাজ ড্যাশ দ্য ওয়ার্ল্ড স্মলার। দ্য ওয়ার্ল্ড আমরা বাকি অংশের অর্থ করে নেব বিশ্বটাকে ছোট। অ্যান্ড ড্যাশ দ্য ওয়ার্ল্ড উইদিন আওয়ার রিচ, এবং এই বিশ্বটাকে উইদিন আওয়ার রিচ আমাদের যে আয়ত্তের মধ্যে নিয়ে আসছে, আমাদের আয়ত্তের মধ্যে। তাহলে যদি আমরা এখানে দেখি ইট হ্যাজ, সি নাম্বারের উত্তর কি হতে পারে এই শব্দগুলোর ভিতর থেকে? ইট হ্যাজ কি হবে? মেড দ্য ওয়ার্ল্ড। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার, এটা বিশ্বটাকে ছোট করেছে। অ্যান্ড ড্যাশ দ্য ওয়ার্ল্ড উইদিন আওয়ার রিচ, তাহলে এখানে আমরা নিয়ে আসতে পারি ব্রিং হবে না ব্রট হবে। অ্যান্ড ব্রট দ্য ওয়ার্ল্ড উইদিন আওয়ার রিচ, এবং এই বিশ্বটাকে কি করেছে? আমাদের সীমানার মধ্যে রয়েছে। ইট ক্যান ট্রান্সমিট, যেহেতু দেখো এখানে ক্যান আছে V1, সে কারণে ট্রান্সমিট ভার্বের 1 নাম্বার রূপ বসে গেছে। ইট ক্যান ট্রান্সমিট ইনফরমেশন, এটা হচ্ছে তথ্য স্থানান্তর করতে পারে। উইদিন এ শর্ট টাইম মানে খুব অল্প সময়ের মধ্যেই। ইট ড্যাশ অলসো এ গ্রেট চেঞ্জ। দেখো তোমরা জানো অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে অ্যাডভার্ব ব্যবহার হয়। তাহলে এখানে অ্যাডভার্ব একটা অক্সিলারি ভার্ব বসবে, এখানে একটা প্রিন্সিপাল ভার্ব বসবে। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি ইট হ্যাজ, যেহেতু ইট সিঙ্গুলার। অলসো ড্যাশ এ গ্রেট চেঞ্জ, তাহলে কি হতে পারে? অলসো ব্রট এ গ্রেট চেঞ্জ মানে একটা বড় পরিবর্তন নিয়ে এসছে। কোথায়? ইন ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরে। আবারও ইট হ্যাজ আছে, তার মানে এখানে V3 হবে। ইট হ্যাজ ডিপেন্ড মানে কি? গভীর করেছে। কি গভীর করেছে? আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে। অ্যান্ড ড্যাশ আওয়ার লাইফ প্যাটার্ন, অ্যান্ড কি হবে? চেঞ্জড আওয়ার লাইফ প্যাটার্ন। এই চেঞ্জড কেন হলো? কারণ অ্যান্ড দ্বারা যুক্ত, এটা আগের ভার্বকে অনুসরণ করে। তাহলে এটা যেমন ডিপেন্ড ব্যবহার করা হয়েছে, এখানেও কি হবে? চেঞ্জড আওয়ার লাইফ প্যাটার্ন। সো উই ক্যান নট হেল্প, এই যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সো উই ক্যান নট হেল্প ড্যাশ নলেজ অফ ইট, গেইনিং নলেজ অফ ইট। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে একটা বাকি অংশগুলোর অর্থ করলে ভার্ব কোনটা বসবে সহজেই বোঝা যায়, আর ভার্বের কোন রূপটা বসবে সেটা তোমরা
সাবজেক্ট বা অক্সিলারি ভার্ব কি আছে অথবা বাক্যের অর্থটা কেমন হচ্ছে এর উপরে ফোকাস করলে খুব সহজেই বুঝতে পারবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।